ঢাকা মহানগরীতে বছর ছোট করে সামনে দিয়ে দিবেন। অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন করেছে 100 জন সারা দেশে এই পূজা অনুষ্ঠানটাকে শান্তিপূর্ণভাবে এবং ভাবগম্ভীর পরিবেশে অত্যন্ত মর্যাদার সঙ্গে অনুষ্ঠিত হতে পারে এদিকে এর আগে আমরা বিভিন্ন সমন্বয় সমাগুলো করেছি। ঢাকা মহানগরীর প্রতিটি পূজা মণ্ডপে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক টেক্সট পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতা সম্পন্ন ও মেটাল জিনিসের মাধ্যমে চেকিং ব্যবস্থা, আয়োজকদের মধ্যে হতে প্রতিটি পূজা মণ্ডপ কেন্দ্রে স্বেচ্ছাসেবক দল ও ভলান্টিয়ার মোতায়েন, সাদা পোশাকে দিল্লি পুলিশ মোতায়েন, অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিদ্যুৎ ব্যবস্থা 70 টাকা ইত্যাদি। এর পাশাপাশি প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় সংখ্যক আনসার বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবে ও দায়িত্ব পালন করবে। একই সাথে আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যগণ সহ র্যাব ফোর্সের সদস্যরাও তাদের টহল কার্যক্রম এবং অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম করবে। পূজা চলাকালীন সময় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য আমরা প্রয়োজনীয় ট্রাফিক ব্যবস্থাপনা রেখেছি। কোনো কোনো ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে ও ঢাকা সিটিতে রাস্তা শুরু হওয়ার কারণে ট্রাফিক কন্ডিশন হতে পারে। তবে এজন্য আমি পূজা কমিটিগুলোকে অনুরোধ করেছি পূজা মণ্ডপের আশপাশে কোনো মেলা অথবা অন্য কোনো জনসমাবেশ যেন না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। 13 অক্টোবর তারিখে বিসর্জনের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠান শেষ হবে এবং বিসর্জনের ঢাকা মহানগরীতে 15টি স্থান নির্ধারণ করা হয়েছে। এগুলোর মধ্যে পঞ্চগড় শাসনঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদী, ওয়াইঘাট, ডেমরা শীতলতা নদী সহ আরও অন্যান্য স্থান রয়েছে। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। এছাড়া যেগুলো জরুরি প্রয়োজনীয় জাতীয় জরুরি সেবা 999 মাধ্যমে প্রয়োজনীয় সহযোগিতা নেওয়া যেতে পারে। পূজার দিনগুলোতে মণ্ডপে আগত ভক্তবৃন্দের প্রতি বিভিন্ন চেক পয়েন্টগুলোতে পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কর্মীদেরকে প্রয়োজনীয় সহযোগিতার জন্য আমরা অনুরোধ করছি। সন্ধ্যা 7 ঘটিকায় মধ্যে বিসর্জনের সকল কার্যক্রম সম্পাদনের জন্য সকল পূজা কমিটি ও ভক্তদের প্রতি অনুরোধ করছি। পূজা মণ্ডপ, বিসর্জন শোভাযাত্রা ও বিসর্জনের সময় সকল প্রকার মাদকদ্রব্যের ব্যবহার নিষিদ্ধ। একই সাথে পর্দা এবং আতশবাজি ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জন শোভাযাত্রার সময় উচ্চস্বরে সাউন্ড সিস্টেমের ব্যবহার না করার জন্য অনুরোধ করছি। বিসর্জনে অনেকেই সাঁতার জানেন না, নদী বা পুকুরে নেমে যান। এই বিষয়ে আমরা যারা সাঁতার জানেন না তাদের অনুরোধ করছি তারা যেন পানিতে না নামে। বাংলাদেশ ধর্মীয় সমৃদ্ধ দেশ। আমরা আশা করছি এবছর দুর্গা পূজা উৎসব অনুষ্ঠান অত্যন্ত শান্তিপূর্ণভাবে কোনো বাধা বিঘ্ন ছাড়াই অনুষ্ঠিত হবে এবং এর জন্য সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা কামনা করে আজকের এই প্রেস মিটিং আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।